আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই জানি আমাদের সকলের প্রিয় আহনাফ খালিদ বর্তমানে বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে মৃত্যুসজ্জায়। খালিদকে সর্বোচ্চ নিউরো সার্জন দেখেছেন বিকেলে। ওর সর্বোচ্চ ট্রিটমেন্টও শুরু হয়েছে। ডাক্তার অনেক দুঃখবোধের মধ্যেও কিছুটা আশার বাণী শুনিয়েছেন। তবে পরিস্থিতি খুব একটা সহজ হবে না, এটা ডাক্তার বলেই দিয়েছেন। দোয়া এবং ট্রিটমেন্ট এখন ভরসা। 72 ঘন্টার আগে জ্ঞান ফেরা বা কোনো আপডেট পাওয়ার মতো সিচুয়েশনও নেই। মেজর ইনজুরির মধ্যে খালিদের ব্রেনে ব্লাড জমে আছে কিছুটা, সারা মুখে মাথায় থুতনিতে আঘাত তো আছেই। ব্রেন রেসপন্স একদমই নেই, বডি রেসপন্স রেটও খুবই কম। কোমর রোগী হিসেবেই তাকে রাখা হচ্ছে, তবে হেড অপারেশনের মতো পরিস্থিতি হয়নি। এটুকুই আপাতত একটুখানি আশার সংবাদ, এবং একটু হলেও তার বডি রেসপন্স আছে, এটাও আশার সংবাদ। অনেকবার ডাকলে চোখও খুলছে মাঝে মাঝে। এখন টানা ট্রিটমেন্ট এবং সম্পূর্ণ রেস্টে থাকবে সে। সকল ধরনের ভিজিট এবং সাক্ষাৎ অফ করে দিয়েছেন ডাক্তাররা। তাকে যে হাসপাতালে আনা হয়েছে এখান থেকে কোথাও নেওয়ার সিচুয়েশনও নেই। এখন লাইফ সাপোর্ট ছাড়া 5 মিনিটও সে নিশ্চিত নয়। তাই এখানে এখন টানা ট্রিটমেন্টে থাকবে আমাদের সকলের আদরের খালিদ। এছাড়াও নিউরোসায়েন্স এবং ঢাকা মেডিকেলের সর্বোচ্চ অথরিটিকেও বলা আছে তাদের সাথেও আমাদের নিবিড় যোগাযোগ রাখছি। এখন আমাদের দোয়া এবং আল্লাহর রহমত একমাত্র ভরসা। আমরা এই আপডেট দিচ্ছি কেবল দোয়ার জন্য, আপনাদের দোয়া কামনা। ওস্তাদ আহমদ আবদুল্লাহর ওয়াল থেকে লেখাটি আমি পড়লাম, শহীদুল ইসলাম মাহাদি। আমরা সকলেই আমাদের সকলের প্রিয় আহনাফ আবদুল্লাহর জন্য খাস করে দোয়া করব, যেন আমাদের প্রিয় ভাইকে আল্লাহ তাআলা আবার আগের রূপে আমাদের মাঝে ফিরিয়ে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।